হরে কৃষ্ণ। জয় নিত্যানন্দ ধাম কি জয়। নিতাই জয় নিতাই জয় নিতাই। অত্যন্ত আনন্দের খবর, কেন বলুন তো? সামনে আসছে নিত্যানন্দ ত্রয়োদশী, অর্থাৎ আমরা সবাই নিতাইয়ের কৃপা লাভ করব। কেন? নিতাইয়ের কৃপা না পেলে আমরা কখনোই ভগবান রাধাকৃষ্ণকে তো পাবো না, আর মহাপ্রভুর কৃপা পাবো না। তাই আপনাদের অনুরোধ করা হচ্ছে, সামনে আসছে নিত্যানন্দ ত্রয়োদশী অর্থাৎ সোমবার, আজকে শনিবার, আর 2-3 দিন আছে। এখন থেকে প্রস্তুত নেন, কীভাবে নিতাইকে আমি সাজাবো, কীভাবে নিতাইকে খুশি করব, নিজেকে কীভাবে ভোগ রন্ধন করবো। এভাবে এখন থেকে মানসিক প্রস্তুত নেন এবং নিতাইয়ের কৃপা লাভ করুন। তো আসুন আমরা নিত্যানন্দ প্রভুর মহিমা এবং তার অভিষেক কীভাবে করবেন, তার লীলা, এবং আরেকটা ছোট বিষয় বলবো, কি কতদিন ভক্তি করলে আমরা ভগবানকে পাবো, দুটো বিষয় আমি আলোচনা করব। কেমন? নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগরগ্রাম তারিণে। আর একটা কথা আপনাদের অনুরোধ করি, আপনারা এই ক্লাসটা শোনার পরে সবাইকে শেয়ার করবেন। এটা আমার জন্যই বলছি না, এই জগৎবাসীকে উদ্ধারের জন্য। কেন? তারা জানে না, তারা যখন জানবে নিতাই এতই কৃপাময়, নিতাইয়ের কৃপা ছাড়া রাধানকে পাওয়া যায় না, মহাপ্রভুকে পাওয়া যায় না, তখন তারা জানতে পেরে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবে। এই জন্য আপনাদের বলা হচ্ছে। আর আপনারা তো দয়া শরীর, আমি জানি, অবশ্যই আপনারা করবেন। তো আসুন, তো নিত্যানন্দ ত্রয়োদশী হচ্ছে কবে? সোমবার। তো সোমবার আপনারা অবশ্যই দুপুর পর্যন্ত উপবাস থাকবেন। আর কেউ যদি পারেন সারা দিন রাত উপবাস থেকে পরের দিন পালন করবেন, এবং 10:30 11টার পরে নিত্যানন্দ প্রভু যার আলেখ্য, যার বিগ্রহ আছে, কী করবেন? অভিষেক করবেন। আর মধু দিয়ে বেশি অভিষেক করেন। নিত্যানন্দ মধু খুব প্রিয়, বুঝতে পেরেছেন? মধু, মোয়া, পায়েস এগুলো নিত্যানন্দ খুব প্রিয়। এগুলো ভগবানকে মধুতে অভিষেক করবেন, আর এগুলো অবশ্যই বানাবেন। কেন? আমরা নিতাইয়ের কৃপা না পেলে রাধারানীকে কখনোই, মহাপ্রভুকে পাবো না। কেমন? আর নিত্যানন্দ হচ্ছে আদি গুরু। আমরা অনেক লীলা শুনেছি, রঘুনাথ দাস ডাইরেক্ট মহাপ্রভুর কাছে গেছে, মহাপ্রভু বলছে না, আমাকে তুমি পাবে না, আগে নিতাইয়ের কৃপা নিয়ে আসো। সেই জন্য তিনি জানেন পানিহাটি লীলা আমরা নিতাইয়ের কৃপা নিয়ে আসেছে। তাই আমরা যদি সত্যিকারের মহাপ্রভুকে পেতে চাই রাধাকৃষ্ণ, তাহলে আমরা নিতাইয়ের কৃপা অবশ্যই লাভ করতে হবে। আর নিত্যানন্দ অত্যন্ত কৃপা আমায়, দেখেছেন না, যোগাই মাথায় নিতাইয়ের কলসিতে মাথা ভারি দেয়, তা কী করলো? নিত্যানন্দ কোনো অপরাধ নেই, তাদের কৃষ্ণ প্রেম দান করলেন, নিতাই গৌর প্রেম না। কিন্তু মহাপ্রভু সন্তুষ্ট হননি, বলছে না, তুমি যার জন্য তার কাছে যে ক্ষমা চাও। আর নিত্যানন্দ তখন সঙ্গে সঙ্গে আলিঙ্গন করে তারা কৃষ্ণ প্রেম লাভ করে ফেললেন। তো নিত্যানন্দ প্রভু কতটাই কৃপাময়, এমনকি তিনি বাল্যরূপে রামায়ণ, মহাভারত বিভিন্ন তার যারা বাল্য বন্ধু ছিলেন তাদের সঙ্গে লীলা করতেন। আর তিনি আবির্ভাব হতে কোথায়? বীরভূম একাচক্র ধামে। অত্যন্ত সুন্দর পরিবেশ, সেই গাঁও পরিবেশ, এখনও গোশালা, মানে ছোটো ছোটো মাটির ঘর, খুব সুন্দর পরিবেশ। আমার তো খুব ভালো লাগে। সেই তার মা যেখানে পুকুরে স্নান করতো সেখানে পাবেন, তার পিতা যে হারাই পণ্ডিত, সেই জায়গা এখনও পাবেন, খুব সুন্দর। এবং তিনি যেখানে কি বলবো নারী কেটেছিল জন্মের সময়, সেই নারী পথের জায়গাও পাবেন। অত্যন্ত সুন্দর পরিবেশ, আপনারা যাবেন, দর্শন করবেন। এবং আমাদের সেখানে নিত্যানন্দ ধামে আমাদের ইস্কন মন্দির আছে, আপনারা সেখানে যেতে পারেন। তো নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপাময়, অত্যন্ত কৃপাময়। তাই আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করবো। আর নিত্যানন্দ প্রভু না সবসময় একটু ঐশ্বর্য বেশি থাকতো, রাজবেশ। এমনকি শাস্ত্রে বর্ণনা করা আছে লীলায়, চৈতন্য চৈতন্য যা চৈতন্য ভাগবত বা চৈতন্য মহাজন পড়বেন, নিত্যানন্দ প্রভু যদি চোর আসতো তাদের কী করতে বলতো? তোমরা আমরা অলঙ্কার সব নিয়ে নাও, কিন্তু দয়া করে তোমরা আমার যে প্রভুর নির্দেশ, অর্থাৎ কার? চৈতন্য মহাপ্রভুর যে নির্দেশ, আমরা না একটু হরিনাম করুন। তাদের কী করে চরণ ধরে কান্না করতো, মাথা ফাটিয়ে দিত, বলে তোমরা একটু হরিনাম করো, আমার প্রভুর নির্দেশ পালন করো। তো তাদের হৃদয় পাষাণ থেকে তারা গলে যেত। আরে এই তো দেখছি অলঙ্কার সমস্ত নিজের শরীর খুলে দিচ্ছে, আমাদের চুরি করতে হচ্ছে না, আর আমাদের চরণ ধরে বলছে তোমরা একটু হরিনাম করো, হরিনাম করো। বুঝতে পেরেছেন? এই হচ্ছে নিতাই। এই নিতাইয়ের কৃপা আমরা অনেক ভজন আছে, নিতাই মোর জীবন ধন, তারপরে পরম করুণা, প্রভু দুইজন, এরকম অনেক সুন্দর সুন্দর ভজন আছে। নিত্যানন্দ স্টকম আছে, পাঠ করবেন অভিষেকের সময়। কেমন? তারপর আক্ষরানন্দ, পরমানন্দ, নিত্যানন্দরা একটা ভজন আছে, খুব সুন্দর সুন্দর ভজন। তো সেই চোরগুলো অবাক হয়ে গেছে, আরে আমাদের চরণ ধরে কান্না করছে, আমরা যেন দোষী, আমাদের কোনো ভালো গুণ নেই, আর বলছে হরিনাম করো, হরিনাম করো। তাদের সর্দারকে বলে, জানেন সর্দার, এমন একজন ব্যক্তি পেলেন তার নিজের অলঙ্কার খুলে দিয়ে আমাদের চরণ ধরে বলছে তোমরা হরিনাম করো, হরিনাম করো। এরকম দয়ালের কোথাও পায় না।
তখন সর্দার এসেও সেই নিত্যানন্দকে দেখে তার হৃদয় গলে গেছে। তখন তারা সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, তারা হরিনাম করে ভক্ত হয়ে গেল। এমনকি নিতাই যখন এই মহাপ্রভুর জন্মস্থান এখানে এসেছিলেন মায়াপুরে, আপনারা জানেন গৌরনিতাই মিলন মন্দির আছে, ওখানে সেই জায়গা এখনও আছে। তিনি যখন তখন হরিদাস আর জীব গোস্বামী পাঠিয়েছিলেন খোঁজার জন্য, বলছে নিতাই আসছে, খুঁজে আর পায় না, খুঁজে পায় না। তখন মহাপ্রভু, মহাপ্রভু কোথায় নিতাই, আমরা খুঁজে পাচ্ছেন, তিনি যে এসেছে। তখন মহাপ্রভু বললেন যাও তুমি ওখানে আছেন। তো প্রেমিক প্রেমিকাকে খুঁজতে পারে না। তো এখানে কত সুন্দর তিনারা এসে আনন্দ উৎফুল্লন্দে নৃত্য করছেন। আর এই যে প্রচারের দায়িত্ব নিত্যানন্দ প্রভু হরিদাসকে মহাপ্রভু স্বয়ং দিয়েছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কনের যে অদ্ভুত মন্দিরকে নিত্যানন্দ প্রভু বলেছেন এখানে অদ্ভুত মন্দির প্রকাশ হবে। তো সেই নিতাইয়ের কৃপা আমরা লাভ করব এবং নিতাইয়ের কাছে প্রার্থনা করব, হে নিতাই, আপনি হচ্ছেন আদি গুরু, আপনি যদি কৃপা করেন আমি আমার গুরুদেব, পরম গুরুদেব এবং ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। তো আপনারা জানেন সেই পানিহাটি দধি উৎসবে কত সুন্দর নিতাইয়ের কৃপা আজকে আমরা সেই পানিহাটিতে দধিচিরা মহোৎসব পালন করছি। তেনার কৃপাতে আজ রঘুনাথ দাস গোস্বামী সেই উৎসব করছেন, কত সুন্দর। তাই হচ্ছে নিতাইয়ের অফুরন্ত লীলা, তাই আমি বলে কখনো শেষ করতে পারবো না। তো আপনারা নিতাইয়ের অবশ্যই অভিষেক করবেন, পুষ্পাঞ্জলি দেবেন, প্রণাম মন্ত্র বলবেন এবং সুন্দরভাবে তাকে বিভিন্ন ভোগ রন্ধন করে নিবেদন করবেন। এভাবে নিতাইয়ের গুণমহিমার মাধ্যম দিয়ে ওই দিন সুন্দরভাবে পালিত করুন, দেখবেন জীবনে অনেক আনন্দ, অনেক খুশি পাবেন। আর নিত্যানন্দ প্রভু আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। জয় নিতাই। আর একটা কি বিষয় বলেছিলাম, যে কতদিন ভক্তি করলে ভগবানকে পাওয়া যাবে। দেখুন এরকম যদি আমরা কন্ডিশন নিয়ে, মানে এরকম শর্ত নিয়ে যদি আমরা ভক্তি করি, কখনোই ভগবানকে পাবো না। অনেক সময় আমাদের বিভিন্ন ভক্তদের মধ্যে আছে যারা শুদ্ধ ভক্ত, তারা না, যারা নতুন ভক্তি করে, প্রভু কত মালা এখনো জপ করতে হবে, কতদিন ভক্তি করতে হবে, কতবার পুজো করতে হবে, কতবার পরিক্রমা, এরকম করে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে কী হবে, স্বতঃস্ফূর্তভাবে হৃদয় দিয়ে, প্রেম দিয়ে, কোনো শর্ত না রেখে, কন্ডিশন না রেখে, যে আমি নাম করছি করতেই থাকবো, সেবা করছি করতেই থাকবো, আমি ভগবানকে সুন্দরভাবে শৃঙ্গার করছি করতেই থাকবো, এইটা থেকে যখন আমি আনন্দ পেয়ে যাব না, তখন অবশ্যই আপনারা ভগবানকে পেতে পারবেন। যদি ভাবেন না না আজকে আমার গুরুদেব 1 লাখ জপ দিয়েছে, কি 16 মালা দিয়েছে, 25 মালা, আমি এইটাই করবো, আর করবো না, মানে কন্ডিশন যেটা সেটা। হ্যাঁ, আমি এখানে 2 ঘন্টা গ্রন্থ পড়তে হচ্ছে 2 ঘন্টাই পড়বো, আমাকে পূজা করতে হচ্ছে আমি কোনো রকম পূজা করবো। এরকম যদি আমরা শর্ত রেখে বা কন্ডিশান রেখে যদি ভক্তি করি, কখনোই ভগবানকে আমরা পেতে পারবো না। গোপীরা দেখুন স্বতঃস্ফূর্তভাবে হৃদয় দিয়ে তারা সর্বক্ষণ মন দিয়ে, শরীর দিয়ে, বাক্য দিয়ে কৃষ্ণ চিন্তা করেছেন। মা যশোদা দেখেছেন, মন কার আছে, কৃষ্ণ কখন আসবে তাকে আমি দুধ পান করাবো, আর হাত দিয়ে কী করছেন, সেবা করছেন, আর মুখ দিয়ে কী করছেন, ভগবানের কীর্তন করছেন। সে কি কখনো ভেবেছেন যে আমি 1-2 ঘন্টা কিন্তু না, এরকম আচার্যরা দেখিয়েছেন। আমাদের যদি মানসিকতা, মন, বুদ্ধি আর কথা যদি শরীর দিয়ে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চিন্তায় করি, কোনো শর্ত না রেখে, কন্ডিশন না রেখে, অবশ্যই আপনারা ভগবানকে পাবেন। কিন্তু যদি ভাবেন আমি একাদশী করছি, নিত্যানন্দশী করছি, এই ফল লাগবো, এইভাবে মুক্তি হোক, এইভাবে যদি ভেবে করেন, কখনোই আপনারা পাবেন না। যেমন বলা হয়েছে দুধ অতি সুন্দর, কিন্তু দুধে যদি একটু সর্প পড়ে যায় বা একটু টক জিনিস পড়ে যায়, দুধটা কি কেটে যায়, নষ্ট হয়ে যায়। সেরকম ভক্তি করছি যদি স্বতঃস্ফূর্ত না থাকে, যদি কোনো শর্ত আশা নিয়ে করি, কখনোই আমরা ভগবানকে পাবো না। কেমন আমরা প্রভুপাদের ক্ষেত্রে দেখি, প্রভুপাদ কখনো বলেনি প্রভু আর আমাকে কত কষ্ট দেবে, আমি তো এতদিন ভজন বলেছেন না, তিনি স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করছেন। আমাদের গুরুদেব জয়প্রকাশ স্বামী গুরুমাজ, তিনি এতটাই শারীরিক অসুস্থ, তিনি কখনো বলেছেন কৃষ্ণ আর তোমার জন্য আমি কত কষ্ট করব, এবার আমাকে নিয়ে চলো, তিনি বলেছেন না, তিনি সেই শরীর দিয়ে এখনো পর্যন্ত সেবা করছেন। আমরা যদি জয়দেব গোস্বামী লীলা দেখি, তেনাকে কী না কষ্ট দিয়েছে, তিনি ভক্ত সেবা করছেন, ভক্ত সেবার জন্য তিনি নিজের প্রাণ দিয়েছেন। এমনকি দস্যুরা এসেছে, সে দস্যুরা চুরি করতে আসবে, সে ভেবেছে না না এদের তো অপরাধ হয়ে যাবে সাধুর চরণে, তখন কি করলেন, তিনি নিজের সমস্ত অলঙ্কার খুলে দিলেন। আর তাদের এতটাই চেতনা খারাপ, তারা বলে না না ব্রাহ্মণ কিন্তু সহজ না, এরা খুব চালাক, একে এক কাজ করে মেরে দাও। একজন বলছে না না মারলে ব্রাহ্মণ পাপ হবে, এক কাজ করে হাত দুটো কেটে কুয়ায় ফেলে দাও। হ্যাঁ এটাই হবে, তাহলে পাপ হবে না। তো কুয়ায় ফেলে দিচ্ছে, তারপরে তখন তিনি নাম ছাড়ে না,
এইটাই হচ্ছে প্রেম। এত কষ্টের পরেও সে কিন্তু নাম ছাড়ে না, ভগবানের সেবা। সে কুয়ার মধ্যে পড়ে গেছে, সেখানে সে গীত গোবিন্দ জগন্নাথের গাইছেন। আর তখন রাজা বলছে কী ব্যাপার, কোথা থেকে সাউন্ড আসে? তখন দেখছি আরে আমার সেই গুরু যার নাম আমি শুনেছি, সেই জয়দেব গোস্বামী এরকম কুয়ার মধ্যে পড়ে আছে। তখন তারা কান্না করছে, কে এরকম অবস্থা করলো, কে এত নিষ্ঠুর। তাও কিন্তু জয়দেব গোস্বামী তাদের নাম বলছে না। কেন বলছে না? তারা জানে এদের নাম বলে এদের কষ্ট দিবে, এরা কী করে উদ্ধার হবে। তো দেখুন তার যে প্রেম ভালোবাসা ভগবানের কতটা, তিনি এত কষ্ট পাচ্ছেন। তো আমাদের এরকম প্রেম ভালোবাসা দিয়ে আমাদের গুরুদেব জয়পত স্বামীরাজ প্রভুপাদ মানে যখন এই জওহর ধাম থেকে চলে যাবেন, তখনও তিনি কৃষ্ণের প্রতি এতটাই প্রেম, তিনি কী করছেন দেখবেন, সেই মাইকের কললে সে এখনও ভাগবত কথা বলছেন। কেন? তাদের কৃষ্ণের প্রতি কখনো তাদের বিরক্তি ভাব নেই, তাদের কখনো শেষ নেই, তারা কন্টিনিউ ভগবানের কথা, ভগবানের চিন্তা স্মরণ করতেই থাকেন। তো এদের দৃষ্টান্ত থেকে আমরা নিজেরা উপলব্ধি করতে পারি। তাই আপনারা এভাবে ভক্তি করুন, কোনো রকম কন্ডিশান, কোনো রকম শর্ত, কোনো রকম আশা আকাঙ্ক্ষা না করে, হ্যাঁ অনেক জপ করব, অনেক ভগবানের নাম করব, অনেক ভগবানের সেবা করবো, ভগবানকে সুন্দরভাবে সাজাবো, এভাবে যখন আমরা করব না, অবশ্যই আপনারা ভগবানকে প্রাপ্ত হবেন। তো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা আসুন আপনারা নিত্যানন্দ অষ্টকম পাঠ করবেন, নিতার ভজন করবেন, নিতার প্রধান মন্ত্র পাঠ করবেন, আর সুন্দরভাবে সিঙ্গার করবেন। এবং সবাইকে এই নিত্যান্ত সাথে অবশ্যই যেনারা না করেন তাদেরও বলবেন অবশ্যই যেন তারা নিরামিষ তো খাবেন। আর নিতাই এবং মহাপ্রভুকে, রাধাকৃষ্ণকে যাদের যা আছে সব ভোগ নিবেদন করে অবশ্যই না প্রসাদ পাবেন, কেমন? আর নালে মায়াপুরে লাইভ হয়, মহাপ্রভু নিত্যানন্দপুর অভিষেক দেখতে পারেন। আর ঘরে করলে আরও ভালো। তো এরকম সুন্দরভাবে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করুন, পুষ্প দিয়ে অভিষেক করুন এবং নিতায়ের কৃপা লাভ করুন। জয় নিতাই গৌর প্রেমানন্দে, জয় নিতাই।